শরীরে নানা ধরনের ক্ষত, মাত্র 4 বছর বয়সেই কঠিন রোগে আক্রান্ত ছোট্ট শিশু। মানসিক ভারসাম্যহীন তাসিন নিজেই আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলে তার কোমল দেহ। মাত্র 2 বছর বয়স থেকেই তার এমন অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে থাকে পরিবার। তাসিনের বাবা রিকশা চালক ও মা গার্মেন্টস কর্মী হওয়ায় নানা বাড়িতেই থাকছে সে। শিশু তাসিনের বাবা মা ও নানা নানি কেউই প্রথমে বুঝতে পারেনি এমন জটিল অজানা রোগ তাদের সন্তানকে পেয়ে বসবে। সাধ্যমতো চিকিৎসা চালালেও দারিদ্র পরিবার থেমে যায় একসময়। এখন সেই রোগ চরম আকার ধারণ করেছে। দিনরাতই বেঁধে রাখতে হচ্ছে তাকে। হাতে পায়ে কামে দেয়, মাথায় কিলায়, 2 হাতে সমানে থাপ দেয়, এই যে মুখে কিলাইয়া এই যে 2টা দাঁত ফালাইয়া দিছে সামনে। আর মাথায় চোখে কিলাইয়া জাগায় গা বানায় লাইছে। আমগো তো হেমনে অর্থ নাই গিয়া, আমার স্বামী অটো চালায়, দিন আনি দিন খায়। আমগো সেই ক্ষমতা নাই গিয়া যে নাতি যে চিকিৎসা যে কইনি যে। আমরা তো অনেক কষ্টে আছি বাচ্চা নিয়া, বাচ্চা বান্ধা ছাড়া এটা রাখা যায় না। সবসময় তো আমরা কাছে থাকতে পারি না, আমরা তো অর্থহীন মানুষ। 2 হাতে বান্ধা রাখে, ঠ্যাঙ্গও বান্ধা রাখতে হয়, নাহলে ঠ্যাং উঠের দিকে হাত তুললিয়া এই যে আপনার ঘুরতে থাকে। সবাই গরিব বিদায় চিকিৎসাটা পর্যাপ্তভাবে নেওয়া যেতেছে না। যদি তেমন ভাবে কেউ সাহায্য সহযোগিতা করে ভালোভাবে, তাহলে হয়তো বাচ্চারা সুস্থ হওয়া সম্ভব। আবার এই যে দুর্গাপুরে রায়হান স্যার বলছে যে এটা ভালো চিকিৎসা পাইলে আর কি এটা সুস্থ হওয়া সম্ভব। চাই যে আল্লাহ বাচ্চাটা সুস্থ করতো, আমরা তো এই দোয়াটাই করি। কোন গরিব মানুষ তো অনেক চিকিৎসা করছে, কইরা মনে করুন যে অনার পারে না। তাসিনকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নজরে আসে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। তিনি শিশুটির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে পাশে থাকতে চান পরিবারটির। যারা চিকিৎসা চালাতে পারছেন না, গুরুতর অবস্থায় আছেন, তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সকলেই, আমি না আমরা তাদের চিকিৎসা ব্যবস্থাটা করে থাকি। সকলে সম্মিলিতভাবে এই মানবিক কাজগুলা ওনারা সম্মিলিতভাবে করছেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যেমন ব্রিজ করছেন, ঠিক যেমন চক্ষু ছানি অপারেশনের রোগীদেরকে নিয়ে যাচ্ছেন, আসার পরে আবার পার্টি অফিসে বসে বিস্কিট কলা খাইয়ে দিচ্ছেন, চশমা বিতরণ করছেন। ইটস এ কম্বাইন্ড অ্যান্ড কালেকটিভ টিম ওয়ার্ক। তো আমাদের দলের পক্ষ থেকে টিম ওয়ার্কটা করছে এবং সেটা অব্যাহত থাকে। তাসিন নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশাল এলাকার রিকশা চালক সুজন মিয়া ও গার্মেন্টস কর্মী তাসলিমা বেগমের সন্তান। সময় সংবাদ, নেত্রকোনা।